কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু, কিন্তু সব লোভে পাপ নেই। যেমন শীতের খেজুর রসের গুড়, সেই গুড়ের নানা রকম মিঠা মিঠা পিঠা, পায়েস সত্যি লোভনীয়, এবং সেই লোভে কোনো পাপ নেই। শীতের পিঠার সাতকাহন যাদের হাতে শুরু, সেই মানুষটি হলেন গাছ কাটার গাছি। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা, দামুড়হুদা, জীবননগর ও সদর উপজেলায় রয়েছে হাজার হাজার খেজুর গাছ, রয়েছে খেজুর বাগান। এসব বাগানের গাছগুলোই হয়ে ওঠে গুড় উৎপাদনের প্রাণকেন্দ্র। নভেম্বর মাসের শেষ থেকে শুরু হয় এই গাছ কাটার মৌসুম। দর্শক মণ্ডলী, আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার একটি খেজুর বাগানে। এই এলাকার বিভিন্ন স্থানে, অর্থাৎ আমার চারপাশে দেখতে পাচ্ছেন শত শত খেজুর গাছ এবং সবজির বাগান। আমার বাঁয়ে রয়েছে, এখানটায় দেখতে পাচ্ছেন বাঁধাকপি, ওপাশটায় রয়েছে ফুলকপি, আর এদিকে রয়েছে সব আলু ক্ষেত, এবং ওখানটায় দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত। এ ধরনের নানা সবজির বাগান রয়েছে। খেজুর গাছ হচ্ছে একটি পরিবেশ বান্ধব, স্থান সাশ্রয়ী এবং দুর্যোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বৃক্ষ, এবং খেজুরের রস হচ্ছে অত্যন্ত ঐতিহ্যবাহী, পুষ্টিকর, প্রাকৃতিক মিষ্টি। এসব খেজুর গাছের বাকল কেটে গাছ তোলা হয় এবং বিশেষ পদ্ধতিতে রস সংগ্রহের জন্য উপযোগী করা হয়। যারা এই কাজটি করেন তাদেরকে গাছি বলা হয়। তারা বিকেলে হাঁড়ি বসান এবং কুয়াশা ভরে সেই হাঁড়িগুলো নামিয়ে ফেলেন। তারপর বাড়িতে এনে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের গুড় তৈরি করা হয়। রসের গুড়েরও রয়েছে অনেক শ্রেণীভেদ। খেজুরের গুড়ের জন্য যশোর জেলা বিখ্যাত হলেও চুয়াডাঙ্গার সরোজগঞ্জ হাটটি হচ্ছে দেশের সবচাইতে বড় গুড়ের হাট। সপ্তাহে দুদিন, শুক্র ও শনিবার, স্থানীয় স্কুল মাঠে এই হাটটি বসে। হাটের দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী সহ শত শত ক্রেতা বিক্রেতা এখানে আসেন মানসম্পন্ন গুড়ের সন্ধানে। তবে ধীরে ধীরে খেজুর গাছের সংখ্যা কমে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে রস কমে যাওয়া, গুড় প্রক্রিয়াজাতকরণে আধুনিক প্রযুক্তির অভাব এবং বাজারে ভেজাল মেশানো গুড় আসার কারণে দিনে দিনে গুড়ের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তাছাড়া বর্তমানে এ ধরনের গাছ কাটার গাছিদের সংখ্যাও দিনে দিনে কমে যাচ্ছে, কারণ তাদের সন্তানেরা এখন বেশি উপার্জনের আশায় চলে যাচ্ছেন বিভিন্ন পেশায়। দর্শক মণ্ডলী, আমরা গিয়েছিলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি বকচর গ্রামে অশীতিপর বৃদ্ধ গাছি জনাব আব্দুল মুতালিবের বাড়িতে। আব্দুল মুতালিবের বয়স প্রায় 90 বছর। 14-15 বছর বয়স থেকেই তার গাছ কাটা শুরু। সেই থেকে প্রায় 6-7 দশক ধরেই প্রতি শীতেই তিনি খেজুরের গাছ কেটেছেন। এই গাছ কাটতে গিয়েই তিনি হারিয়েছেন তার একটি চোখ। গাছে ওঠার সময় দড়ি ছিঁড়ে চোখে আঘাত পান, আর সেই আঘাতেই আব্দুল মুতালিব হারান তার একটি চোখের দৃষ্টিশক্তি। আর সেজন্যই ইচ্ছে থাকা সত্ত্বেও তিনি গাছ কাটতে যান না। গাছ কাটতে না পারলেও সন্ধে হলেই খেজুর বাগান তাকে টেনে নিয়ে যায়। অপলক চেয়ে থাকেন নলের দিকে, ফোঁটা ফোঁটা রস পড়ছে তারই তৈরি নল বেয়ে। আব্দুল মুতালিব এক চোখে তেমন স্পষ্ট দেখতে পান না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীর পায়ে ফিরে যান বাড়িতে। তবুও তিনি এই কাজের মায়া ছাড়তে পারেননি। অবসরে নিজের গ্রাম ও আশেপাশের এলাকার গাছিদের জন্য খেজুর গাছের নলি, কানাচ ও গাছ কাটার অন্যান্য সরঞ্জাম তৈরি করেন। এসব সরঞ্জাম বিক্রি করে যা আয় হয় তাই দিয়ে চলে আব্দুল মুতালিবের অভাবের সংসার। দর্শক মণ্ডলী, আমরা এসেছি সদর উপজেলার বেলগাছি গ্রামের বকচর পাড়ায় আব্দুল মুতালিবের বাড়িতে। কথা বলবো তার সঙ্গে। আপনি ভালো আছেন? আছি, ভালোই আছি। কি করছেন? নলি কাটছে। এটা কিসের নলি? খেজুর গাছের। হ্যাঁ, রস আসবে নলি দিয়ে, ভাঁড়ে পড়বে। ও, এটা দিয়ে? হ্যাঁ, এইটা দিয়ে নলি পুঁতে দেবো গাছে, ভাঁড়ে পড়বে। ভাঁড়ে। ও, এটা দিয়ে রস হারিতে পড়বে। আপনার ছেলে মেয়ে কয়জন? 3টে ছেলে, 1 মেয়ে। এক মেয়ে। আচ্ছা, মেয়েটা কি করে? মেয়েরা ঢাকায় বাসায় কাজ করে, মানুষের বাসায় কাজ করেন। আর ছেলেরা? বিদেশে কাজ করে। কয়জন? 2 জন। আচ্ছা, আরেকজন? মাঠে কাজ করে। আচ্ছা, মাঠে কাজ করে। তো যারা বিদেশে থাকে তারা আপনাকে টাকা পয়সা দেয় না? না, ওই আগে দিতে দেওয়া বন্ধ করে দিই। দেয়া বন্ধ করে দিয়েছে। কত বছর বয়স থেকে গাছ কাটা শুরু করেছেন? গাছ কাটছে আমার তখন 16 বছর বয়স, এখন দিয়ে গাছ কাটছে। এখন তো আপনার বয়স প্রায় 90 বছর। হ্যাঁ, তাহলে তো প্রায় 40-50 বছর ধরে আপনি গাছ কাটছেন। হ্যাঁ। এই গাছ কাটা ছেড়েছেন কবে? চোখ নষ্ট হয়ে গেল, কাটিছে। তো আপনার কি গাছ কাটতে ইচ্ছে করে না এখন? মন বলে কাটতে পারি না। মন বলে কাটতে কিন্তু পারেন না। হ্যাঁ, আর কই যে ফেটে ভাই, গাছ কাটা দেখে কত গাছ কাটিয়ে মানুষের খাওয়াইছি, এখন পারেন না? এখন আর পারি না, কষ্ট হয়। কষ্ট হয়। আপনি থাকেন কোথায়? গোয়াল ঘরে। আপনি গোয়াল ঘরে থাকেন কেন? সে বিদেশে বেশি, বিদেশ চলে গেল। আপনার ছেলেরা গরু বিক্রি করে বিদেশে চলে গেছে, হ্যাঁ, আর ওই গোয়াল ঘরটা এখন আপনি থাকেন। হ্যাঁ। এসব জিনিস তৈরি করে যে পয়সা পান, তাতে কি আপনার সংসার চলে? এই চলে কোনো রকম, এক তো খাই, এক তো খাই না। এক বেলা খান আর এক বেলা খান না? মানে এতে আমাকে সংসার চলে না। হ্যাঁ, একটা ছোটখাটো দোকান দিয়ে যাতে বসতে পারে উনি, তাহলে একটু চা পানি বেচতে পারলে সংসারটা বোধ একটু চলে। অর্থাৎ অর্থের অভাবেই তিনি দোকানটা দিতে পারছেন না। অর্থ নেই,
টাকা নেই, পয়সা নেই, দোকানটা দেবো কিভাবে? তা তো বটেই। জনাব আব্দুল মোতালেব, আপনার ব্যথায় আপনার কষ্টে আমরাও সমবেথী। আজকে আমরা ইত্যাদির মাধ্যমে এবং কেয়ার কসমেটিক্সের পক্ষ থেকে আপনাকে এখানে 1 লক্ষ টাকার একটি চেক প্রদান করছি। আশা করি এই টাকা দিয়ে আপনি আপনার স্বপ্নের দোকানটি করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি হয়েছি। আপনি ভালো থাকুন, আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনার ভালো রাখবেন আল্লাহ। জি, দোয়া করবেন। এই খেজুর রস, গুড় এবং রসের পিঠাপুলির ঐতিহ্য আজও বাঁচিয়ে রেখেছেন আমাদের এই গাছিরা। কাজটি মৌসুমী হলেও এর ওপরই নির্ভরশীল এই গাছি সম্প্রদায়ের সংসার। গুড়ের ক্রেতা বিক্রেতা মহাজন সবার সহযোগিতায় এই গাছিদের সংসারে সমৃদ্ধি ফিরে আসুক।